আল্লাহ শাস্তি দেবেন না, এটাই হলো আল্লাহর কাছে বান্দার ন্যায্য পাওনা। আর একটু মন খুলে বলেন, এ বলো আমি সেই কথাগুলো শোনাচ্ছি হুবহু যে কথাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন। মনে আছে কি দিয়ে শুরু করেছিলাম ওয়াজ? কি বলুন তো, ভুলে গেছেন? আর অনেকে তখনও এসে পৌঁছাননি। হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত একটা হাদিস দিয়ে শুরু করেছিলাম, যেখানে মুআয ইবনে জাবাল বলেছেন রাসূল আমাকে 10টা বিষয়ের নসিহত করলেন। 10টা। আর ওই 10 বিষয়ের নসিহতের প্রথম নসিহত হলো লা তুশরিকি বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কখনোই শিরক করবা না। এতক্ষণ ধরে আমি ওইটাই বোঝাচ্ছি, আর আমি যদি মনে করি তাই প্রথম অংশটা নিয়ে আপনাদের বোঝাতে বোঝাতে আজকে রস শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে সময় শেষ হয়ে যাবে। এই একটা বিষয়, শুধু কোরআনের কিছু অংশ আর হাদিসের কিছু অংশ বলবো, তাতেই সময় শেষ। হযরত লুকমান হাকিম এক মহা পণ্ডিত, দাউদ আলাইহিস সালামের আগের লোক। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু মন খুলে বলেন, মহা পণ্ডিত। আকাশের নিচে লুকমান হাকিম কোন নবী ছিলেন না, এরপরেও তার পাণ্ডিত্য কল্পনা করা যায়। তিনি তার বেটার জন্য কিছু নসিহত করেছিলেন। ছেলেকে কিছু নসিহত শুনিয়েছিলেন। তা যা যা নসিহত শুনিয়েছিলেন, আল্লাহর এত পছন্দ হলো ওই নসিহত গুলো। লুকমান হাকিম ছেলেকে যে নসিহত গুলো করলেন, এই নসিহত গুলো আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ কোরআনুল কারীমে লুকমান হাকিমের নসিহতকে জায়গা করে দিলেন। আরেকটু মন খুলে বলেন, কেন করে দিলেন? যাতে উম্মতে মুহাম্মাদীর বাবার দল, পিতার দল, আবার বলছি উম্মতে মুহাম্মাদীর পিতার দল তাদের সন্তানের কাছে ওই নসিহত গুলো শোনাতে পারে। কিন্তু আমরা তো এমন এমন বাবা, সন্তানের কাছে কখনো নসিহত করিনি। আর এই কারণে আমাদের সন্তান ভালো হয় না। ঠিক উপযুক্ত বয়স হলেই সন্তানের কাছে বাবার দায়িত্ব নসিহত করতে। প্রথম নসিহত কি হবে জানেন? প্রথম নসিহতে, প্রথম একদিনের নসিহতে আল্লাহকে চিনিয়ে দিলেন। কোনো কথা হবে না। সন্তান ক্লাস 10-এ পড়বে, 11-12-এ পড়বে, গ্রাজুয়েশনে পড়বে, সেই সন্তান আল্লাহকে চিনবে না, এটা বাবা মায়ের ব্যর্থতা। ওই সন্তান হয়তো আল্লাহর আদালতে বাবা মায়ের বিরুদ্ধে মামলা দেবে। আমার বাবা আমার মা সব দিয়েছিল, আল্লাহ তোমাকে তো চিনিয়ে দেয়নি। আমি যে দুনিয়ায় নাফরমান ছিলাম, এর দায়বদ্ধতা যদি আমার উপরে থাকে, তো যারা আমায় লালন পালন করেছিল এর দায়বদ্ধতা তারা কেন নেবে না?
আর সন্তানের ঠিক উপযুক্ত বয়সে যদি আপনি আল্লাহকে চিনিয়ে দেন, আপনি বলতে পারেন কিভাবে আল্লাহকে চেনাবো হুজুর? এই খাবার অনুযায়ী খেয়ে যা, খাবারের পেপার নিয়ে এনে খড়খড় খড়খড় করতেছে। এই জন্য এখানে যারাই বসছেন ভাই, বলুন আপনার সন্তানের 22 বছর বয়স, ও আজও নামাজি কেন, নামাজি না কেন? এই প্রশ্নের উত্তর হলো ও আল্লাহকে জানে। আপনার মেয়ের 19 বছর বয়স, ও আজও নামাজি নয় কেন? পরে আপনি আল্লাহ চিনিয়ে দিতে পারেননি। আর আল্লাহর পরিচয় করে দেওয়ার জন্য কোরআনের বহু আয়াত আছে। আপনি আয়াতুল কুরসিটা যদি পড়তে পারেন, তো আয়াতুল কুরসিটা একটু বুঝে নেন। যে কোনো বাংলা তাফসীর পড়ে, তা যদি না হয় কোনো আলেমের মজলিসে বসে, পুরো আয়াতুল কুরসিতে আল্লাহর পরিচয়। আপনি ছেলেকে আল্লাহর পরিচয় বোঝাবেন তো সূরা ইখলাসটা যে কোনো একজন ভালো আলেমের কাছ থেকে একটু বুঝে নেন। সূরা ইখলাসের ভিতরে আল্লাহর যে পরিচয় আছে, ওইটুকু পরিচয় আপনার সন্তানের ব্রেনে আপনি জায়গা করে দেন। কিন্তু এখানে খুব কম শ্রোতা আছে যারা সূরা ইখলাসের উপরে একদিনে 2 ঘন্টা আলোচনা শুনেছে। নিজেরা কোনোদিন চেষ্টাও করিনি, আর কোন আলেম গ্রামে এলে তাকেও কোনোদিন বলিনি যে হুজুর আজকে একটু সূরা ইখলাসের উপরে আলোচনা। এই সূরাটাই নাকি শুনেছি আল্লাহর পরিচয় আছে। হুজুর আজকে আয়াতুল কুরসির উপর একটু আলোচনা করুন, শুনেছি এই আয়াতটাই তথা আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত, এতে আল্লাহর পরিচয় আছে। তো হুজুর একটু আল্লাহর পরিচয় সম্বন্ধে যদি আমরা জানতে পারি। নামাজ পড়তে ভাল লাগে না কেন? আল্লাহর পরিচয় জানি না তাই। কোরআনুল কারীমে সূরা বাকারার 21 আর 22 নম্বর আয়াতে আল্লাহর অনেক পরিচয় আছে। অনেকগুলো পরিচয়, রবের অনেকগুলো পরিচয় আছে। আপনি ওখান থেকে পরিচয়গুলো জেনে নেন। আপনার সন্তানকে হয়তো আপনি আমার মজলিসে এনে বসাতে পারবেন না, বাট আপনার সন্তানের কাছে নসিহত করার জন্য আপনার মাইক লাগবে না, লাইট ভাড়া করা লাগবে না, প্যান্ডেল ভাড়া করা লাগবে না। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। মহান আল্লাহ জানিয়েছেন وَإِذْ قَالَ لُقْمَانُ, وَإِذْ قَالَ لُقْمَانُ, যখন হযরত লুকমান হাকিম বলেছিলেন وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত লোকমান যখন বলেছিলেন লিইবনিহি, তার বেটার কাছে, ওহুয়া ইয়াইদুহু, নসিহতের সুরে। কে নসিহত করছেন? হযরত লুকমান হাকিম। আমি আপনাকে আরেকটু স্পষ্ট করে দেই, লুকমান হাকিম নসিহত করছেন তার বেটার কাছে। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলুন। এইটা সূরা লুকমানের আয়াত নাম্বার 13। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া ওহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। হযরত লোকমান হাকিম যখন তার বেটাকে নসিহতের সুর দিয়ে বললেন, কিংবা নসিহত করতে করতে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা
তুশরিক বিল্লাহ, খবরদার জানো আল্লাহর সাথে তুমি শিরক করো না। এবার একটু আপনারা কথা বলেন দিন, এতক্ষণ কথা বলাইনি আপনাদের। কে নসিহত করছেন সবাই বলেন, কার কাছে নসিহত করছেন? কিসের নসিহত? হ্যাঁ, শিরিক করো না। কি করো না? কার সাথে? জোরে বলুন বলুন। দেখেন এখান থেকে একটা শিক্ষা বেরিয়ে যাবে। ছেলে যদি আল্লাহকে নাই চিনল, সে ছেলে আল্লাহর সাথে শিরিক কি ও কেমনে বুঝবে? তাহলে বুঝতে হবে লুকমান হাকিম ইতিপূর্বে ছেলের সাথে আল্লাহর পরিচয় করে দিয়েছেন। ছেলের সাথে তা আমি তো এতক্ষণ ধরে সেই কথাটাই বলছি। আপনার কচিরে ডেকে কোনোদিন আল্লাহর ব্যাপারে দুটো কথাও বলেছেন? বাবা হিসাবে আপনি দায়িত্ব পালন করলেন কই? আর এটাও মনে রাখুন, যে বাবা সন্তানের সাথে আল্লাহর পরিচয় ঘটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বাবা আর ওই সন্তানের মাঝখানে ভালোবাসার বন্ধন তৈরি করে দেয়। আর একটু মন খুলে, যে মালগুলো কোথা থেকে এলো? কথা খুব ভালোভাবে মনোযোগ সহকারে নেন। কি বলেছি আর একবার এই কথাটা মুখস্থ করতে করতে বাড়ি যান। যে পিতা বা যে মাতা, যে বাবা যে মা সন্তানের সাথে আল্লাহর সম্পর্ক গড়ে দেয়, কার সাথে কার সম্পর্ক? সন্তানের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেয়, দয়াময় আল্লাহ তখন ওই সন্তানের মাঝে আর পিতামাতার মাঝে এক গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেয়। ওই সন্তান আর বাবা মাকে গালিগালাজ করে না, ওই সন্তান আর বাবা মাকে ধমকা ধমকি করে না, ওই সন্তান আর বাবা মায়ের নাফরমানি যত ছেলেরা আজকে বাবা মায়ের নাফরমান আপনি মিলিয়ে দেখে নেন, কোন সন্তানের সাথে বাবা মা ছোটবেলায় আল্লাহর পরিচয় ঘটিয়ে বলুন আল্লাহর সাথে সম্পর্কের বন্ধন তৈরি করে দেয়নি। তাই তাই সন্তান আর বাবা মায়ের মাঝে ভালোবাসার যে বন্ধন গড়ে ওঠা দরকার ছিল, ভালোবাসার সেই বন্ধনটা আল্লাহ তৈরি করে দেননি। একদম সহজ জিনিস। তাহলে বাবা মাকে কত ভালো হতে হবে, এবং বাবার মাকে এনি কন্ডিশন আল্লাহর রসুল সম্বন্ধে কিছু ধারণা সঞ্চয় করতেই হবে। তা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্কের যে আলোচনা বা আল্লাহ পরিচিতি রসুল পরিচিতির যে আলোচনা, সেই আলোচনা তো খুব কম মজলিসে হয়। বুঝতে পারেন? অধিকাংশ মজলিসে নিমাই চাঁদের জেগে রাখছে না, ভুল বলছি? এই স্টেজ গুলো এমনি লাইভ খুললেও পাবেন, আর ফেসবুকে সব কেটে কেটে দিচ্ছে যাতে ওইগুলো ভাইরাল হয়। নিমাই চাঁদ, হরি চাঁদ, কালা চাঁদ, আর কি চাঁদ, লাল চাঁদ, এই সবের জেগে রাখছে ভাই। তা এসব এই হরিচাঁদের জেকেন না করে যদি কোরআনের আয়াত দিয়ে মানুষকে বোঝানো হতো যে আল্লাহর পরিচয়টা কি। কোরআনের কত আয়াতে আমার আল্লাহর পরিচয়। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। সূরা বাকারার 21 নম্বর আয়াত,
মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা যেন বললাম সেই রবের পরিচয় কি, আমরা যার ইবাদত করব। মহান আল্লাহ বললেন, সে মহান রবের পরিচয় হলো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রবের প্রথম পরিচয় যিনি তোমাদের, জোরে বলুন, এটা আল্লাহর প্রথম পরিচয়। আল্লাহ পাকের দ্বিতীয় পরিচয় হলো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। মহান আল্লাহ আবার জানিয়েছেন, যিনি শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। আরেকটু মন খুলে, তোমাদের পূর্ববর্তী মানে তোমাদের দাদা, তোমাদের দাদি, তোমাদের নানা, তোমাদের নানি, তোমাদের পিতামহ, তোমাদের প্রপিতামহ, সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনি রব, তিনি আল্লাহ। তোমরা তারই ইবাদত করো। সুবহানাল্লাহ বললেন কই? আরেকটু মন খুলে, আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে সূরা বাকারার 22 নম্বর আয়াতে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। মহান আল্লাহ জানিয়েছেন, যিনি জমিনটাকে বানিয়েছেন তোমাদের জন্য আরামের জায়গা। আরেকটু মন খুলে বলেন, যিনি জমিন বানিয়েছেন কিসের জায়গা? আল্লাহর পরিচয় তো। এরপরে আমার আল্লাহ আবার বললেন ওয়াসসামা বিনাআ, যিনি আকাশ বানিয়েছেন তোমাদের মাথার উপরের এক বিরাট ছাদ রূপে। আরেকটু মন খুলে, যে আকাশের কোনো খুঁটি টুটি লাগেনি, প্লিয়ার টিলিয়ার কলম টলম কিচ্ছু লাগেনি, এগুলো তো আল্লাহর পরিচয়। যিনি জমিন বানিয়েছেন বিছানা রূপে, আকাশ বানিয়েছেন তোমাদের মাথার উপরে ছাদ রূপে। আমরা যেন বললাম আল্লাহ, এরপরে আল্লাহর পরিচয় মহান আল্লাহ আবার নিজের পরিচয় ব্যক্ত করে বললেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, যিনি আকাশ থেকে বৃষ্টি নাযিল করেন। আর একটু মন খুলে বলেন, তা আপনার সন্তানগুলোকে যদি এইভাবে একটু পরিচয় দেন, এইভাবে দেখো বাবা, আকাশ না আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, আকাশের সূর্য আল্লাহর সৃষ্টি, আকাশের চন্দ্র, জোরে বলুন, কার সৃষ্টি। এইভাবে আপনার ভাষায় আপনি একটু বলুন না, এই জমিনের পাহাড় পর্বত, নদ নদী, গাছ গাছালি, বৃক্ষ রাজি, তরুলতা, সবকিছু আল্লাহর সৃষ্টি। এই পৃথিবীর মরুভূমি, সরভূমি, সমভূমি সব আমার আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলো। আর একটু মন খুলে বাবা, সেই আল্লাহকে চেনো, সেই আল্লাহর জন্য একটু সাজদা দাও বাবা। আপনার সন্তানের কাছে একটু নসিহত করবেন। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে যিনি তোমাদের জন্য ওই পানি দিয়ে, আকাশ থেকে তিনি পানি নাযিল করলেন, এরপরে ওই পানি দিয়ে যিনি তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করে দিলেন। একটু মন খুলে বলেন বাবা, সেই আল্লাহর ইবাদত করো। আমি তোমার পিতা এবং তোমার মা মাতা, আমরা দুজনেই সেই আল্লাহর জন্য সাজদা দেই। বাবা তুমিও আল্লাহকে একটু সাজদা দাও। এরপরেই দেখেন আল্লাহ ওই আয়াতে বলতেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। মহান আল্লাহ জানিয়েছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, দুই, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও বানিয়েছেন, তিন, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়ে দিয়েছেন বিছানা, চার, যিনি তোমাদের জন্য তোমাদের মাথার উপরে বিশাল আকাশটাকে বানিয়ে দিয়েছেন ছাদ।
সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। 4 হয়ে গেল নি? 5, যিনি আকাশ থেকে পানি নাযিল করেন। 6, ওই পানি দিয়ে আবার যিনি তোমাদের জন্য রুজি রুটির বন্দোবস্ত করে দেন, শাকসবজি ফলমূল। পানি না হলে কোনো গাছে ফল, পানি না হলে এই যা শাকসবজি মাঠে হচ্ছে কিচ্ছু, জোরে বলুন। তাহলে এসব কে বানায়? এসব যিনি বানান তিনি আল্লাহ, যিনি বানান তিনি তোমাদের রব। এত কথা বলার পরে মহান আল্লাহ বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। এত কিছু যে মহান রব তোমাদের জন্য বানিয়েছেন, ওই রবের জন্য সাজদা প্রদান করবা, আর কখনোই ওই রবের সঙ্গে শিরক করবা না। কে বলতেছেন? সূরা বাকারাতে আছে 22 নম্বর আয়াতে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আনদাদা, ওই আল্লাহর জন্য কখনো শিরক। তোমরা তো জানো তার সাথে শিরক, কুনতুম তাআলামুন, তোমরা জানো যে তার সাথে শিরক করা যায় না, তার সাথে শিরক করা যায় না। হাজিরিন মজলিস, মনে রাখুন হযরত মুআয ইবনে জাবালের কথা মনে রাখুন। হযরত মুআয ইবনে জাবালের বর্ণনা, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারে কালিমাতিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে 10টা নসিহত করলেন। 1 নম্বরে নসিহত করলেন, হে মুআয ইবনে জাবাল, তুমি মনে রাখো, লা তুশরিক বিল্লাহি, খবরদার তুমি আল্লাহর সাথে শরীক করবা না। ও বাবাজিরা ভাইরা, কেবল ওই অংশটার ব্যাখ্যা দিতে যে আমি কি চ্যাম্পিয়ন করে আপনাকে বোঝাচ্ছিলাম। হযরত লোকমান হাকিম, ওয়াইদ ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান হাকিম যখন তার বেটাকে নসিহত করতে করতে বললেন, হে আমার বেটা, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবা না, আল্লাহর সাথে শরীক স্থাপন করবা না, আল্লাহর পার্টনার নির্ধারণ করবা না, আল্লাহর প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করবা না, আল্লাহর প্রতিপক্ষ নির্ধারণ করবা না। কারণ লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিথলা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা শাবীহা লাহু। লা দিদ্দা লাহু, আমার আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ওয়ালা নিদ্দা লাহু, আমার আল্লাহর কোনো পার্টনার নেই। লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিথলা লাহু, আমার আল্লাহর কোনো এক্সাম্পল নাই, আমার আল্লাহর কোনো উদাহরণ নাই। ওয়ালা নাযীরা লাহু, আমার আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই। ওয়ালা শাবীহা লাহু, আর আমার আল্লাহর মতো কেউ নাই। আর একটু মন খুলে বলেন, সুতরাং আল্লাহর সাথে শিরক করার কোনো প্রশ্নই। চলেন দেখে নেওয়া যাক সূরা লোকমানের 13 নম্বর আয়াতের শেষে আল্লাহ কি বলতেছেন। লোকমান হাকিম তার বেটার কাছে কি নসিহত করেছিলেন বলে নিলেন, বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবা না। এরপরই বললেন ওই আয়াতের শেষ অংশে বললেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, জেনে রাখো বেটা, নিশ্চয়ই শিরক, নিশ্চয়ই শিরক আমার আল্লাহর প্রতি মহা অত্যাচার, আমার আল্লাহর প্রতি মহা জুলুম। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলুন। একটা লোক এখানে হাত তুলে বলবেন সন্তানের কাছে এই নসিহতটা করেছেন, বাবা আল্লাহর সাথে শিরক করো না, শিরিক আল্লাহর প্রতি মহা অত্যাচার, শিরিক আল্লাহর প্রতি মহা জুলম। এই নসিহত সন্তানের কাছে কেউ কোনোদিন করেছেন? কিচ্ছু বলে না, কোনো আওয়াজ নেই। করেছেন?
হ্যাঁ না কিছু বলে না, বলবেন তো কিছু বলেন, ইয়েস নো হ্যাঁ না কিছু তো বলবেন। এই যে একটা কথা বলি ফেলি, অন্যদের এক গাদা জিনিস ঘাড়ে চেপে যায়, এরপরে আমল করতে হয়। হচ্ছে সেই হুজুর ভালো, পয়সা একটু বেশি নেয় নেগেদা, যে হুজুরি রসল্লি ঘাড়ে কিচ্ছু চাপবে না। এত কিছু করার, কোনো কিছু করার দরকার নেই, শুধু অশুনে গেলেই জান না। কিচ্ছু খাটবে না বলো ভাই। কার ভক্ত তুই? রজব আলী সাহেবের। কোন পীরের ভক্ত? অমুক পীরের ভক্ত। কোন পীরের ভক্তি খাটবে না। পীরকে ভালোবাসতে হয়, ভালোবাসুন। পীরকে ভালোবাসা ধর্মজীবন মজবুত করার জন্য। তুমি মোটেই ধর্ম করলে না, এদিক মুখে বলতেছো পীর ভক্ত। সত্যি কথা না মিথ্যা কথা? লোকমান হাকিম প্রথম কাজ সন্তানের সাথে আল্লাহর পরিচয় ঘটালেন। দ্বিতীয় কাজ সন্তানকে বললেন, বাবা শিরক করবি না আল্লাহর সাথে। কেন জানিস বাবা? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক আল্লাহর প্রতি মহা অত্যাচার। আপনার ছোট্ট বাচ্চা, ছোট্ট ছোট্ট ছেলে, ছোট্ট মেয়েকে যদি এই নসিহত গুলো ওদের ব্রেনে দেন, ওরা তিল তিল করে গড়ে উঠবে। ছোটবেলা থেকে দিতে হবে। ও না শুনতে 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 ওই একদিন বলে ফেলবে ওর কচি মুখে, বাবা শিরক কি? তখন আপনি একটু শিরকটা ওরে অল্প কথায় বুঝিয়ে যান। বাবা শিরক হলো আল্লাহর মতো কেউ আছেন এই বিশ্বাস করা। আমার কথা কি বুঝতেছেন? আপনার খুব ভালো করে বোঝানোর দরকার নেই তো। বাবা জানো, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যখন বিশ্বাস করে যে আল্লাহর সমতুল্য আর একজন আছেন, ওইটাই তখন হয়ে যায় আল্লাহর জন্য শিরক। আপনি এইটা বোঝাতে পারবেন না? আরে হ্যাঁ না কিছু বলেন। এটা কি বড্ড কঠিন? শিরক কারে বলে? আপনারা তো ভালো বলতে পারতেছেন না, আমাদের মডেলের বাচ্চাগুলো জিজ্ঞেস করে দেখবেন, ওরা বলতে পারে। মডেলে আমাদের যে বাচ্চাগুলো পড়ে, জি ওই বাচ্চাগুলোরে জিজ্ঞেস করে দেখবেন, ওরা ইনশাআল্লাহ শিরক কাকে বলে বলে দেবে। হাজিরিন, হযরত মুআয ইবনে জাবাল তিনি বলেন, আমি শুরুতে বলেছিলাম মনে আছে আমার, যে রাসূলুল্লাহ আমাকে 10টা বিষয়ের নসিহত করেছেন। কয় বিষয়? জোরে বলেন। প্রথম নসিহত কি? লা তুশরিক বিল্লাহি, তুমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবা না। আল্লাহ পাকে নবী আবার বললেন, ইন কুতিলতা আও হুরিকতা আও কামা ক্বালা আলাইহিস সালাম, যদিও তোমায় তলোয়ার দিয়ে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবা না। শুনছেন নাকি? তোমাকে তলোয়ার দিয়ে কেউ যদি কেটে টুকরা টুকরা করে, এমন ভয় দেখায় যে তুই যদি শিরক না করিস তাহলে তোর এই ছুরিদের টুকরা টুকরা করব, অথবা বন্দুকের গুলি দিয়ে পুরো ঝাঁঝরা করে দেবো।
নবীজি বলেন ইন কুতিলতা, তোমাকে যদি হত্যা করা হয়, কেটে টুকরা টুকরা করা হয়, জি, কিংবা বন্দুকের গুলি দিয়ে যদি তোমাকে ঝাঁঝরা করে দেওয়া হয়, তোমাকে যদি পেটাতে পেটাতে মেরেই ফেলা হয়, তবুও লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ, যতক্ষণ তোমার জবান সুস্থ আছে ততক্ষণ যেন তোমার জবান দিয়ে বার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন, জীবন দেব, শিরক করব না। যদিও এটা আজিমাত, এটা কি, এটা আবার বোঝাতে আপনাদের সময় লাগবে, আমি অদ্ভুত যাব না। এরে বলে ও শিরক করলো না, ওই অবস্থায় ওরে মারতে মারতে মেরেই ফেলে দিলে আল্লাহকে শহীদের দরজা নসিব করে দেবেন। কিসের দরজা? আর কেউ যদি বাঁচবার জন্য, যে আমি এখনো কিছুদিন বাঁচলে আল্লাহর জন্য কিছু সালাত আদায় করতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো, আল্লাহর উপাসনা করতে পারবো, কোরআনের তেলাওয়াত করতে পারবো, আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতে পারবো, অন্তত এই মুহূর্তে বাঁচবার জন্য ও যেটা বলছে মুখে বলি, বাট আমার অন্তর বলবে না। এরে বলা হয় রুখসাত। কি বলে? এটা করতে পারে, ঈমান যাবে না। আরে বাবা বুঝতেছেন না, কেউ এরম যায় বন্দুক ঠেকালো রাত্রের বেলায়, লোক একা বাড়ি আসতেছে, বল আল্লাহ ছাড়া আরো অনেক উপাস্য আছে। এই লোকের কলবে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে কি আছে বলেন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তে লোক ভাবলো যে আমি নামাজি লোক, ধার্মিক লোক, আল্লাহ ওয়ালা লোক, এখনো কিছুদিন বাঁচলে আমি তো নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, আল্লাহ সুযোগ দিলে আমি হজ করতে পারবো, আল্লাহ মাল দিলে আমি যাকাত আদায় করে আল্লাহকে খুশি করতে। আমার জীবন তো অধর্মের জীবন নয়, আমার জীবন তো ধর্মের জীবন গড়েছি আমি। সুতরাং মৌখিক ভাবে ঘৃণার সাথে ও যেটা বলছে ওইটা মেনে নেই, আর আমার ঈমান আমার কলবে থেকে যাক, এটা রুখসাত, এটাও করতে পারে। তবে এটার তুলনায় আগেরটা অনেক, আগেরটাকে বলে আজিমাত আর এইটাকে বলে রুখসাত। শরিয়াত একটু ছাড়পত্র দেয়, কিন্তু কেউ যদি অন্তর থেকে অস্বীকার করে তার ঈমান চলে যাবে, নো ডাউট। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? বোঝাতে পারিনি। কেউ যদি অন্তর থেকে করে তার পুরোপুরি কি বলুন বলুন, ঈমান চলে যাবে। চলুন আমি যেটা বোঝাচ্ছিলাম বুঝগে নেই। হযরত মুআয ইবনে জাবালের বর্ণনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমায় 10টা বিষয়ের নসিহত করেছেন। নবী আমায় 1 নম্বরে নসিহত করেছেন, হযরত মুআয ইবনে জাবালের বর্ণনা, লা তুশরিকি বিল্লাহি ইন কুতিলতা ওয়া হুরিকতা। খবরদার খবরদার, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহ পাকের জন্য কোন পার্টনার নির্ধারণ করবে না। ইন কুতিলতা আও হুরিকতা, যদি তোমায় তলোয়ার দিয়ে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় তবুও তুমি আমার আল্লাহর সঙ্গে শিরক করবে না। আও হুরিকতা, অথবা যদি তোমায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনের ভিতর থেকেও যেন যতক্ষণ তোমার জীবন আছে ততক্ষণ যেন আওয়াজ বার হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে যদি তলোয়ার দিয়ে টুকরা টুকরা করা হয় অথবা যদি আগুনে ফেলে দেওয়া হয় তবুও তুমি শিরক করবা না। কার সাথে? জোর করে বলেন, শিরিক করবা না। কার সাথে? আল্লাহর সাথে।
জি, আপনারা তো ওই সন্ধ্যাবেলায় আমার আলোচনা খুব ভালো মনে নিচ্ছেন, এই কারণে শিরকের কোন অনুষ্ঠানেও শিরকের কোন অনুষ্ঠানে যদি দুলাভাই আসতে চায়, দুলাভাইরে মানা করে দেন যে ভাই তুমি অন্য সময় এসো, এখন আমাদের আশপাশে একটা শিরকের অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠান কেন্দ্রিক আমার বাড়িতে পা দিও না। জামাই যদি বাড়িতে আসতে যায় মেলা উপলক্ষে, থাকবে খাবে আর মেলায় যে সে তার ইমান আমান সব নষ্ট করে ফেলবে, জামাই মেয়ে দুজনকেই মানা করে দেন, মা তোমাদের তো খুব ভালোবাসি আমি, বাট এখন জানো তো আমার বাড়ির পাশে মেলা চলছে, মা এই সময় এসো না মা। আমি কি বোঝাতে পারছি আপনাদের? বসিরহাটের বড় মাওলানা সাহেব মাওলানার ফাতোয়া আমি ও বইতে লিখেছেন যে মেলা উপলক্ষে, মেলা চলাকালীন সময় তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন যেন মেলা উপলক্ষে তুমি দাওয়াত দিও না, আর মেলা উপলক্ষে তারাও যেন তোমার বাড়ি না, তোমার ভিটে যেন পা না দেয়। এমনি এমনি লোকজন আসবে না কেন? মেহমান বাড়িতে আসতে চাইলে মেহমানকে আসতে দিতে হবে, না বাধা দেবেন? জোর করে বলেন। মেহমান যদি বাড়িতে আসতে চায়, মেহমানকে আসতে দিতে হবে, না বাধা দেবেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দায়ফাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর যে বান্দা ঈমান আনলো আল্লাহর উপর, এবং যে বান্দা ঈমান আনলো পরকালের দিবসের উপর, সে যেন ফালিয়ুকরিম দায়ফাহু, সে যেন তার অতিথিকে সম্মান জানায়। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। যে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, এরকম কোন ব্যক্তির বাড়িতে যদি কোনো অতিথি আসতে চায়, অতিথি এলে যেন সে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলুন। এমন পর্যায়ে জিন্দেগিতে সৃষ্টি করো না যে অতিথি যেন বাড়িতে আসতে না পারে। স্বাভাবিক অবস্থায় এরকম পরিস্থিতি, এরকম কন্ডিশন তুমি রচনা করো না, কারণ অতিথি আপ্যায়ন এটা রাসূল পাকের কাছে খুবই পছন্দনীয় ছিল। আরেকটু মন খুলে বলো, অতিথি আপ্যায়ন পছন্দনীয় কার কাছে? জোরে বলুন। রাসূল বাধা দিতেন, যদি মহা শত্রু বাড়িতে আসতে চায়, রাসূলুল্লাহ তাকেও কোনোদিন বাধা দিতেন, বলতেন আসতে চাইছে আসতে দাও। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। হ্যাঁ, অতিথিকে বাধা দেওয়া, অতিথির এগেনস্টে কোনো ছল বল কল কৌশল তৈরি করা, জোরে বলুন, যাবে না, যাবে না, যাবে না। এখান থেকে আমি যদি আরো কিছু হাদিস আনি, আমি তো ছাল ছাড়িয়ে দিতে পারবো, পারবো নি? কথা বলেন, পারবো না? বাকিটা আপনারা ক্যাচ করে নেন, আপনাদের ব্রেনটাও কাজে লাগুক। শুধু আমার ব্রেন কেন কাজে লাগবে? নিজেরা নিজেরা আন্দাজটা করে ফেলুন। জি চলুন কাম ব্যাক করি। আপনি যদি বুঝতে পারেন যে আমার বাড়ি অতিথি এসে সেই অতিথি আমার বাড়ির খাবে আর কঠিন কোন গুনাহের মজলিসে যাবে, তাহলে কুটুম মানা করতেন।
কথা বুঝতেছেন নাকি? কেন কেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি, কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসাটা যদি হয় আল্লাহর জন্য। আল্লাহ পাকের নবী আবার বললেন ওয়া আবগাদা লিল্লাহি, আবার কারোর সাথে রাগারাগি করা সেটাও যদি হয় আল্লাহর জন্য। বলুন ভালোবাসা কার জন্য হবে? সবাই বলুন, সন্ধ্যাবেলায় এত স্লো কেন? ভালোবাসা যেমন হবে আল্লাহর জন্য, রাগারাগিটাও হবে আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। জি, এমনকি আপনার পরিবারেও আপনার ছেলেকে ভালোবাসবেন আল্লাহর জন্য, মেয়েকে ভালোবাসবেন আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসবেন কার জন্য? জোরে বলুন। ওই স্ত্রী যদি শরীয়তের বিরুদ্ধে যায় ওর সাথে রাগারাগি করবেন, সেটাও কার জন্য? হ্যাঁ, সামান্য দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য রাগারাগি করা। জি, এ তো দেখবেন একটা হাড্ডি ফেলে দিয়েছেন, দুটো কুত্তা আছে, দুজন খাওয়ার জন্য ঝগড়া করবে না? তাহলে আর মানুষের সাথে কুত্তার তফাৎ থাকলো কি? বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, সুতরাং ভালোবাসো আল্লাহর জন্য, রাগারাগি করো আল্লাহর জন্য। জি, হাজিরিনে মজলিস, বলতে বলতে অনেকটাই তো বলে ফেলেছি, চলুন অন্তত 2 নম্বরটা শুরু করি। মুআয ইবনে জাবালকে রাসূল 10টা নসিহত করলেন। এদিকে 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 10টা নসিহত। 10 নসিহতের ভিতরে প্রথম নসিহত, তোমায় যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবা না, অথবা যদি আগুনে তোমাকে নিক্ষেপ করা হয় জীবন্ত অবস্থাতে তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবা না। 2 নম্বর নসিহত, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা। মুআয ইবনে জাবাল বলেন রাসূল আমাকে 2 নম্বরে নসিহত করলেন। কি নসিহত জানো? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবালের বর্ণনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী 2 নম্বরে নসিহত করলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, কখনোই তুমি বাবা মায়ের নাফরমানি করবা না। কার নাফরমানি? জোর করে বলে না। তাহলে মুআয ইবনে জাবালের জন্য নবীর প্রথম নসিহত কি বলুন তো? বলে ফেলুন। 1 নম্বর নসিহত কি? শিরক করবা না। ওর সঙ্গে ওর আগে আরেকটা কথা একটু যোগ দিয়ে রাখেন, আল্লাহর ইবাদত করবা, সেই আল্লাহর সাথে শিরক। যদি বলেন হুজুর এটা আবার আপনি কোথায় পেয়েছেন, ওটা কোরআনের বহু আয়াতে আছে, চলুন দেখে নেওয়া যাক। কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াবুদুল্লাহা, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর যে আল্লাহর ইবাদত করবা না 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 কখনোই আল্লাহর সাথে শিরিক করবা না। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন, আর এরপরে বাবা মায়ের সাথে সৎ আচরণ করবা। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন, এবার বলে ফেলুন তো, বুঝে বলেন। একে কি? আল্লাহর ইবাদত করবা, আর তার সাথে কখনো যদি তোমাকে টুকরো টুকরো করা হয়, অথবা যদি জীবন্ত অবস্থায় তবুও
আল্লাহর সাথে শিরক, দুইয়ে কি? হ্যাঁ, হাদিসে এসছে বাবা মায়ের নাফরমানি করবা না, আর কোরআনের আয়াতে দুইয়ে কি এসছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বাবা মায়ের নাফরমানি করাটা কঠিন গুনাহ। আল্লাহ পাকের কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। মন বাইরে দেন না। আল্লাহ বললেন এটা তোমার রবের পক্ষ থেকে এক চূড়ান্ত ফয়সালা। আমরা বললাম কি ফয়সালা? আল্লাহ আমাদের রবের পক্ষ থেকে কিসের ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নম্বরে বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা তোমাদের রব ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদত করবা না। রব ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদত, কে বলতেছেন? আল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে এই আয়াত আসতেছে, ইবাদত করবা শুধু রবের, শুধু। তার মানে শিরক করবা না, তার মানে শিরক করবা না, ও কথা তো এখান থেকে বেরিয়ে যায়। হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবা, পিতামাতার প্রতি সদাচরণ করবা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবা, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবা। ও বাবাজিরা বারা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর কাছে এক সাহাবী এলেন, এসে বললেন, আল্লাহ পাকের নবীর কাছে এক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুরু মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুরু সন্তানের নিকট বাবা মায়ের অধিকার কি? খুব মন দিয়ে শোনেন। এক সাহাবী নবীজির কাছে এলেন, এসে বললেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুর সন্তানের নিকট বাবা মায়ের অধিকার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা করে অধিকারের বর্ণনা না দিয়ে নবী আমার এক কথায় জবাব দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী মনে রাখো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও কামা কালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। তার মানে যদি বাবা মাকে সন্তুষ্ট রাখতে না পারো, তোমার পিতা মাতাকে যদি তুমি খুশি রাখতে না পারো, তোমার বাবা মা যদি তোমার উপরে
অসন্তুষ্ট হয়ে যায় তোমার আচরণে, যদি তোমার বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, তুমি যদি তোমার বাবা মাকে গালিগালাজ করো, অশ্রাব্য ভাষা দাও, মাকে যদি মারতে যাও, মাকে যদি মারতে যাও, পেটাতে যাও, বাবার উপরে যদি জুলুম করো, আমার আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহ তাআলা আল্লাহ পাকে তৈরি করা কঠিন আযাবের জায়গা জাহান্নামটা তোমার জন্য হালাল হয়ে যায়, তুমি জাহান্নামের হকদার হয়ে যাবে। নবী আমার শুরুতেই বলেছিলেন হুমা জান্নাতুকা। ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি যদি তোমার বাবা মায়ের প্রতি সদাচরণ করতে পারো, বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার করতে পারো, যদি তুমি সদাচরণ করতে পারো, তোমার আব্বা জান আম্মা জান তোমার আচরণে যদি অসন্তুষ্ট না হয়, তোমার ব্যবহারে যদি অসন্তুষ্ট না হয়, আল্লাহ পাকে নবী বললেন কালাহুমা জান্নাতুকা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, তোমার বাবা মাই তোমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যায়। আর একটু মন খুলে বলেন, ওই বাবা মায়ের কারণেই আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দিবেন। যদি ওদের প্রতি সৎ আচরণ করো, ওদের প্রতি ভালো ব্যবহার করো, ওদের প্রতি যদি দুর্ব্যবহার না করো, তোমার কারণে যদি ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে না পড়ে, ও বাবাজিরা ভাইরা, তবে নবী এটাও বলেছিলেন কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, আও কামা কালা আলাইহিস সালাম। নবী আমার বলেছিলেন, তুমি যদি বাবা মায়ের প্রতি দুর্ব্যবহার করো, অসৎ আচরণ করো, তোমার বাবা মায়ের প্রতি খারাপ ব্যবহার যদি করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এমন আচরণ যদি করো যে আচরণে তোমার মায়ের চোখে পানি গড়িয়ে পড়ে, তোমার বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, অথবা তোমার বাবা মাকে যদি গালিগালাজ করো, আল্লাহ তাআলা আল্লাহ পাকের তৈরি করা কঠিন আযাবের জায়গা জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ, আরো জোর আওয়াজে বলুন। আমি আপনাকে শুরু করেছিলাম, আপনাদের ভালোই মনে রয়েছে, হযরত মুআজ ইবনে জাবাল বলেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় 10টা বিষয়ে নসিহত করেছেন। এক নম্বরে নবী আমায় নসিহত করেছেন, লা তুশরিকি বিল্লাহি ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ ইবনে জাবাল, তুমি কখনোই আল্লাহর অংশী সাব্যস্ত করবে না, আল্লাহর পার্টনার নির্ধারণ করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। ইন কুতিলতা, তোমায় যদি তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দেওয়া হয়, আও হুররিকতা, অথবা আগুনের ভিতরে দিয়ে যদি জীবন্ত অবস্থায় আগুন দিয়ে তোমায় জ্বালিয়ে দেওয়া হয়, তবু আল্লাহর সাথে তুমি শরীক করো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, ও মুআজ ইবনে জাবাল, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ও মুআজ ইবনে জাবাল, জিন্দেগিতে কখনোই বাবা মায়ের সাথে নাফরমানি করবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ও মুআজ ইবনে জাবাল, তোমার বাবা মা যদি তাদের পরিবার থেকে তোমায় বেরিয়ে যেতে নির্দেশ দেন, তাদের মালামাল, তাদের টাকা পয়সা, তাদের সময় সম্পদ সব কিছু থেকে যদি তোমাকে মাহরুম করে, মুআজ ইবনে জাবাল, তবুও খবরদার, তোমার বাবা মায়ের সাথে কখনোই
তুমি বেয়াদবি করবা না, নাফরমানি করবা না, অসৎ আচরণ করবা না, এরপরেও মুখ বুঝে সব তুমি মেনে নেবে। বাবা মা তাদের ঘরে তোমায় জায়গা দিল না, ভিটা বাড়িতে জায়গা দিল না, জমি জায়গার কোনো ভাগ দিল না, বাড়ির আসবাবপত্রের কোনো ভাগ তোমায় দিল না, কোনো অংশ দিল না। উল্টো তাদের পরিবার থেকে যদি তোমায় বেরিয়ে যাবার নির্দেশ দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তবুও তুমি বাবা মায়ের সাথে নাফরমানি করো না। তারা তোমার অধিকার নষ্ট করে থাকলে তার ফয়সালা নিশ্চয়ই মহান আল্লাহ করবেন। এখন যদি বাবা মায়ের সেবা শুশ্রূষার অধিকার তুমি নষ্ট করো, তাহলে বাবা মায়ের অধিকার নষ্টের দায়ে তুমিও দণ্ডিত হবে। ঠিক না বে ঠিক? তাহলে 10টার ভিতরে মোটামুটি হয়েছে কয়টা? কথা বলে না, 2টা হয়েছে, বাকি আছে কটা? 8টা। এই 8টা শুনবার জন্য আবার একদিন আরেক মজলিসে বসবেন যে হুজুর সেই মুআয ইবনে জাবালকে রাসূল 10 নসিহত করেছিলেন, 2টা হয়েছে আর এখনো 8টা, 2টা হয়েছে এখনো 8টা বাকি আছে। আর এক মজলিসে এসে বাকি 8টা বলে ফেলবো ইনশাআল্লাহ। দেখতে 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 আমি আমার নির্ধারিত সময় ক্রস করে ফেলেছি। আমার পরে কার টাইম? মুফতি সাহেব, হ্যাঁ মুফতি সাহেব হুজুরের। জি, তো মুফতি সাহেবের কাছে ওয়াজ শুনলে আপনাদের বরকতি হবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহ কবুল করুন, বলুন আমি, বলুন না আমি। মুফতি সাহেবের কাছে ওয়াজ শুনলে বরকত হবে না? হবে না? কোরআন হাদিসের বয়ান ছাড়া কথা, কোরআন হাদিস কিয়াস ইজমার আলোকেই সব সময় কথা বলে। কারোর পছন্দ হয় আর কারোর পছন্দ জোরে বলুন হয় না। ভাই যার পছন্দ হয় না তারটা তার কাছে থাক নাকি? আমার নসিহত যদি কেউ পছন্দ না করে, আমি কি জোর করে পছন্দ করবো নাকি? তাহলে লিস্ট নেই আমার, হ্যাঁ লিস্ট নেই আমার, এর জন্য আমার কোনো চাপ নেই। জি, তো আজকে ওই 10টা নসিহতের 2টা বললাম, বাকি থেকে গেল 8টা। এর ইনশাল্লাহ কোনো মূল ইনশাআল্লাহ। আর আপনি বলতে পারেন যে হুজুর এই খুব তাড়াতাড়ি বলে দিলে হবে না? হবে, তা আপনাদের মাথায় কিছু যাবে না। আমি পারবো না কেন? বাকি 8টা বলে দিতে আমার কত 1 মিনিট 1.5 মিনিট লাগবে? হ্যাঁ, মাথায় থাকবে না। আপনারা এরকম হয়তো দাবি দাবা করেন মাঝে মাঝে, কিন্তু আমি তো শ্রোতার কন্ডিশন বুঝি। শ্রোতার ব্রেনে খুব বেশি চাপ দেওয়া এই এই যে কথাগুলো বলেছি, এই কথাগুলোই তাই সবাই বোঝে না। জি, অন্তত চেষ্টা করেছি আপনাদেরকে 2টো বিষয় মাথায় দেওয়ার, বোঝানোর। সে আমি বক্তব্যের সমাপ্তি টানার আগে একটা বিষয় বিশেষভাবে স্মরণ করাবো। প্রথম একটা বিষয়, সেটা হলো জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালের সওয়াব, পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন প্রস্তুতি মিটিং হয়ে গেছে। প্রস্তুতি মিটিং এ এখান থেকে এই কথা বলিস কেন? কথা বলবি দেখেন, চলে সোজা কথা বোঝো না? না জি, প্রস্তুতি মিটিং হয়ে গেছে। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালের সওয়াব, সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা তো যাবেন। আর এক্ষণে জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালের সওয়াবের প্রচার প্রসারটা করবার মতো সময় হয়ে গেছে। আপনাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াটাকে প্লিজ একটু ইসলামের জন্য আপনি ইউজ করুন, ব্যবহার করুন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা